২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১,১০,৬৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের প্রায় ১৪% এবং জিডিপির মাত্র ১.৭৭%। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জিডিপির ৬% বরাদ্দকে আদর্শ ধরা হলেও বাংলাদেশের বাস্তবতায় তা প্রতিফলন নেই। তারা কোনো প্রকার ছাত্রদের জন্য যে একটু অ্যাট্রাকটিভ বাজেট করা যেটা খুব প্রয়োজনীয় সেটা তারা সেদিকে তারা কোনো গুরুত্বারোপ করা নাই। এটা খুবই হতাশাজনক। শিক্ষাখাতে বাজেটটা বাড়ানোর প্রয়োজন বিভিন্ন কারণ থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গবেষণা সেক্টরে বাজেটটা খুব দরকার, কারণ আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক মান পর্যায়ে পোষায় নাই। আমাদের যদি শিক্ষাটা যদি আন্তর্জাতিক মান পর্যায়ে পৌঁছাইতে যায়, আমাদের এখানে গবেষণা বিভিন্ন খাত বৃদ্ধি করা দরকার। তো সেখানে খাত বৃদ্ধি করতে হলে অবশ্যই বাজেটটা বেশি লাগবে, কিন্তু বর্তমান দেখেন, আমরা হচ্ছে এর আগের সময়গুলোতে যখন বাজেট পাস হওয়া দেখতাম, তখন দেখতাম হচ্ছে যে ফেসিলিটি সরকার হাসিনা তারা হচ্ছে তাদের রাজনীতি ঠিক করার জন্য যেগুলোতে বেশি বাজেট দেওয়া দরকার সেগুলোতে বাজেট বেশি দিত। কিন্তু আহ যেগুলো হচ্ছে প্রয়োজনীয় দেশের স্বার্থে, বিশেষ করে শিক্ষার্থীদের ইসের জন্য, সেগুলোতে আসলে ওরকম তুলনামূলক বাজেট আমরা দেখতাম না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার যে বাজেট গতকাল পাশ করেছে, সেখানে আপনি আমাকে দেখুন শিক্ষা খাতে আসলে আমি মনে করি শিক্ষা খাতে বাজেট আরো বাড়ানো দরকার। এবং যেহেতু আমাদের উপদেষ্টা মন্ডলীতে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে, তো তারা থাকার পরও কিভাবে শিক্ষা ক্ষেত্রের বাজেট এখন অপ্রতুল হয়, এটা আসলে আমাদের জন্য একটা চিন্তার বিষয়, একটা দুঃখের বিষয়। তো আমরা চাই শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের জন্য ব্যয় করার জন্য যে বাজেট সেটা আরো বৃদ্ধি করা হোক। তবে বাজেটে কিছু ইতিবাচক দিকও রয়েছে। ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকদের জন্য বরাদ্দ, স্কুল ফিডিং প্রোগ্রামের জন্য ২,১৬৪ কোটি টাকা এবং কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বাড়ানোর জন্য অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রাখা হয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে এই বাজেট শিক্ষার মানোন্নয়নে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।